জার্মান জীবনে এটা নিয়ে আমার তৃতীয় ঈদুল আজহা। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। জার্মানিতে এই প্রথম আমার আম্মু আমাদের সাথে ঈদ করছে, তাই এই দিনটা আমাদের কাছে একটু বেশি স্পেশাল। নিজের দেশ ছেড়ে, নিজের আত্মীয় স্বজন ছেড়ে আমরা কিভাবে এই ছোট্ট দিনটা পালন করলাম সবকিছুই থাকবে আজকে এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? ঈদের সকাল বলে কথা, তাই অনেক ভোরে ঘুম থেকে উঠেছি। সবাই উঠে আমরা শাওয়ার করে নিয়েছি এবং অনেক সুন্দর দিন ছিল আজকে। অনেক রোদ উঠেছিল এই সকাল বেলাতে। এরকম স্পেশাল দিনে ওয়েদার ভালো থাকলে দিনটা আরো বেশি স্পেশাল হয়ে যায়। ঘুম থেকে উঠে আমি দুইটা ড্রেস বের করে নিয়েছি, দেখছিলাম কোনটা পরে যাব। এইদিকে রকি 6:30টার এক জামাতে ঈদের নামাজ পড়ে নিয়েছে, আর আমরা 9টার দিকে ঈদের নামাজ পড়বো। রকির অনেক সকালে নামাজ পড়ার কারণ হলো আমি রুশপাকে রকির কাছে দিয়ে নামাজ পড়বো, যেহেতু আম্মু আগে কখনো এইভাবে মসজিদে গিয়ে ঈদের নামাজ পড়েনি। তো আম্মুকে নিয়ে মসজিদে চলে এসেছি। জার্মানিতে থাকলে আমি সবসময় আসি মসজিদে এসে ঈদের নামাজটা পড়ার জন্য। এখানে অনেকের সাথে দেখা হয়। এটা একটা আফগান মসজিদ, এখানে আফগানরা বেশি থাকে, তবে বাংলাদেশি, পাকিস্তানি সবাই এখানে থাকে। আর এখানে আসলে আমাদের বাংলাদেশি অনেকের সাথেই দেখা হয়। আমাদের নিচে একটা বাংলাদেশি পার্টি রুমও আছে, সেখানে নামাজ পড়ে যাই, সবার সাথে দেখা হয়। সত্যিকার অর্থে এখানে আসলে একটু ঈদ ঈদ ফিল হয়। আর এইদিকে রুশপাকে রেখে নামাজে গিয়েছিলাম, অনেকক্ষণ আমাকে দেখছে না, তাই দূর থেকে দেখেই হাত উড়িয়ে দিয়েছে। আর আম্মুকেও একটু দেখাচ্ছিলাম এইদিকে কেমন হয়, এইদিকের ঈদগুলো আমরা কিভাবে কাটাই। সবাই এই জায়গায় এসেছিল, সবাই আমরা কথা বলছিলাম, আর অনেক সুন্দর রোদ উঠেছিল। রুশপাও খুব মজা পাচ্ছিল, কিন্তু অন্য দিক দিয়ে রুশপার খুব ঘুমও পাচ্ছিল, কারণ আজকে আমরা অনেক সকালে ঘুম থেকে উঠেছি। সবাই নামাজ পড়ে এখানে আসছিল। সবার নামাজ শেষে আমাদের সবার সাথে কথা হয়, দেখা হয়। এখানে কথা টথা বলে তারপর রুশপাকে নিয়ে আমি চলে আসি। এসে রুশপা ঘুমিয়ে যায়। আর এটা ছিল ঈদের আগের দিন। মাংস নিয়ে এসেছিল রকি, এই দিক দিয়ে রকি মাংস কেটে দিচ্ছিল আর আমি রান্না বসিয়ে দিচ্ছিলাম। আসলে এই জায়গায় দুইজন না কাজ করলে কোনো কাজ তাড়াতাড়ি শেষ করা যায় না। এই জায়গায় দেশি মুরগির কোরমা বসিয়ে দিয়েছি আর গরুর মাংস করছি। এই দুইটা রান্না আমি ঈদের আগের দিনই করেছি। এরপর ঈদের দিন নামাজ শেষে আমি এসে বাকি সব রান্না করে ফেলি এবং দুপুরবেলা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। কুরবানি ঈদের একটা বড় আকর্ষণ হলো আমাদের গরু কুরবানি দেওয়া। সেখান থেকে মাংস নিয়ে আমরা সবাই মজা করে মাংস রান্না করা, মাংস কাটাকাটি করা, কিন্তু এই ফিলগুলো আসলে এই জায়গায় কোনোটাই পাওয়া যায় না। এইবার আমরা দেশে কুরবানি দিয়েছি। বরাবর আমরা জার্মানিতেই কুরবানি দিই, কিন্তু এইবার আর এটা করিনি। দুপুরবেলা আমরা সবাই ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে বিকালে উঠে একটু চা বসিয়েছি, আর এই দিক দিয়ে আমার টুকটুকি একবার আমার কাছে আসছে, একবার ওর বাবার কাছে যাচ্ছে। আর এটা তার অনেক পছন্দের খেলা, কারণ এখন সে খুব ভালো হামাগুড়ি দিতে পারে, এক রুম থেকে আরেক রুমে চলে যেতে পারে। আর আমিও ছেড়ে দিয়েছি, যেহেতু খুব বেশি ঠান্ডা না, বেশ ভালোই গরম পড়েছে এই কয়েকদিন। ও মজা পাচ্ছে, এখন আর কারো হেল্প লাগে না, এক রুম থেকে আরেক রুমে একাই চলে যেতে পারে। কাছের মানুষ ছেড়ে ঈদ করার কষ্ট তো একটা থেকেই যায়, তারপরেও দিনগুলো কেটে যায়। দিন শেষে এই ম্যাঙ্গো আইসক্রিম খেতে খেতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।